আমেরিকার রাজনীতিতে কি তবে নতুন কোনো ঝড় উঠতে যাচ্ছে? সম্প্রতি নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে কয়েকজন বামপন্থী বা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জয়লাভ করেছেন। আর এই ঘটনাকে মার্কিন ইতিহাসের বিগত 250 বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে আখ্যায়িত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে এই প্রার্থীরা আসলে প্রগতিশীল কোনো নেতা নন, বরং তারা ঈশ্বরহীন কট্টর কমিউনিস্ট। ওয়াশিংটনে আয়োজিত ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন এর 2026 নীতি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই কঠোর হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন ডেমোক্রেটিক পার্টির ভেতর এই সমাজতান্ত্রিক ভাবধারার উত্থান আমেরিকার সনাতন জীবনযাত্রাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ট্রাম্প বলেন কমিউনিজম বিক্রি করা খুব সহজ, কারণ এটি সবকিছু ধ্বংস করলেও এর প্রচার আকর্ষণীয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই ধারা যদি পুরো দেশে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র একদিন তৃতীয় বিশ্বের দেশে পরিণত হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই আক্রমণের মূল লক্ষ্য ছিল নিউ ইয়র্কের সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনের ফলাফল। সেখানে নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানির সমর্থন পুষ্ট ক্লেয়ার ভালদেজ এবং দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়েরের মতো প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছেন। ট্রাম্পের অভিযোগ, ডেমোক্রেটিক পার্টির মূলধারার নেতারা বা এস্টাবলিশমেন্ট এই সমাজতান্ত্রিক জোয়ারের বিরুদ্ধে লড়াই করার সাহস হারিয়ে ফেলছেন এবং ভয় পেয়ে নিজেরাও কমিউনিস্ট পার্টিতে রূপান্তরিত হচ্ছেন। ধর্মীয় রক্ষণশীলদের এই অনুষ্ঠানে ট্রাম্প আরও দাবি করেন যে কোনো কমিউনিস্ট শাসন ব্যবস্থা সবার আগে ধর্মের ওপর, বিশেষ করে খ্রিস্ট ধর্মের ওপর আঘাত হানে। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তবে চার্চ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর বড় আঘাত আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিউ ইয়র্কের এই বামপন্থী জয়কে সামনে এনে ট্রাম্প আসলে 2026 সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের একটি বড় এজেন্ডা সেট করে দিলেন। ডেমোক্র্যাটদের কমিউনিস্ট হিসেবে ব্র্যান্ডিং করে রক্ষণশীল ও ধর্মীয় ভোটারদের নিজেদের পক্ষে টানার এই কৌশল আরও মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই হুঁশিয়ারি কি ভোটারদের প্রভাবিত করতে পারবে?